খুব শখ করে একটা পেজ খুলেছেন এবং পেজে কাজ করে সফল হতে চান। খুব ভালো কথা। আপনি কি জানেন ফেসবুকের গাইডলাইনের ব্যাপারে? আপনি কি জানেন ফেসবুকে কত ধরনের ইস্যু আছে? কোন ভুলের কারণে কোন ইস্যু খেয়ে বসে থাকবেন আপনি জানতেই পারবেন না। ফেসবুকে এমন কিছু ইস্যু আছে যেগুলো একবার খেয়ে গেলে আর সেখান থেকে বের হওয়া যায় না। শেষ পর্যন্ত পেজটাই ডিলিট করে দিতে হয়। আমি পেজে কাজ করছি প্রায় ২ বছরের মতো। এর মধ্যে আমি কোন, কোন ইস্যুর কবলে পড়েছি এবং কিভাবে সেখান থেকে বের হয়ে এসেছি এবং কি কারণে সেই সমস্ত ইস্যু খেয়েছি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আমি যেই কারণে সাফার করেছি আমি চাই না অন্যরাও সেই কারণেই সাফার করুক। আমি চাই আমার ভুল আরেকজনের শিক্ষা হোক। আমি তো শিখেই নিয়েছি। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকের রান্নাঘরে। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। ভিউয়ার্স, শুরুতে তো দেখেই নিয়েছেন কি, কি রান্না হবে আজকে। তো আমার বড় মাছ দিয়ে ধুন্দুল খেতে ইচ্ছে হলো। তো যেই ইচ্ছা সেই কাজ। আমি ধুন্দুলটা বসিয়ে দিয়েছি। যদিও এটা খেতে খুব মিষ্টি লাগে। তারপরেও ইচ্ছে করেছে কি করা। লবণ দিতে ভুলে গেছি। একটু লবণ দিয়ে দিলাম এখানে। আর আমাদের ঘরে ৩ জন পাবলিকের আবার রুই মাছ আরকি পছন্দ নয়। তাদের জন্য তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, মূল কথায় আসি। একটা নতুন পেজ খোলার পরপরই কিন্তু আপনাকে নানা রকম পেরেশানিতে পড়তে হবে যদি আপনি ফেসবুকের গাইডলাইনটা ঠিকঠাক করে না জানেন। আর প্রত্যেকটা কাজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। এর কথা ওর কথা ধরে আপনি কোনো কাজ করবেন না। যাই করবেন খুব ভালো করে বুঝে শুনে করবেন। একটা নতুন পেজ খোলার সাথে সাথে সেখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখায়। নতুনরা তো এটা দেখে খুব ভয় পেয়ে যায়, যেমনটা আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু নতুন পেজে এটাই থাকে, পেজটা যখন ধীরে ধীরে পুরাতন হবে তখন কিন্তু এই ইস্যুটাও চলে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আরো ২ টা কমন ইস্যু হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন ইস্যু এবং কপিরাইট ইস্যু। এই ধরনের ইস্যুগুলো আসে আপনার পোস্ট কিংবা ভিডিওতে। এখন আপনি কিভাবে বের করবেন যে আপনার কোন ভিডিওতে কিংবা কোন পোস্টে ভায়োলেশন এসেছে কিংবা কপিরাইট ইস্যু এসেছে? পেজের সেটিংস এ গিয়ে সাপোর্টে যাবেন, সেখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কোন ভিডিওতে ইস্যু এসেছে। সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিবেন, আপনার ইস্যুটাও চলে যাবে ইনশাআল্লাহ। যে ৩ টে ইস্যুর কথা বলেছি সেগুলো কিন্তু একেবারে কমন। এগুলোতে কম বেশি সবাই পড়ে থাকে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের ইস্যুর কবলে পড়বেন না ইনশাআল্লাহ। আরেকটা ইস্যু আছে, সেটা খুবই ইউনিক। এটার ব্যাপারে কেউ কাউকে বলে না। খুবই দুঃখজনক হলেও সত্যি, এই ইস্যুতে পড়ে আমি ১ বছর কষ্ট করেছি পেজ নিয়ে, কিন্তু কোনোভাবেই আমি এই ইস্যু থেকে বের হতে পারিনি। শেষ পর্যন্ত এই ইস্যু থেকে আমি কিভাবে বের হয়েছি সে কথা আপনাদেরকে জানাতে চাই। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই ওই ইস্যুর ব্যাপারে একটা ভিডিও তৈরি করব। একটা ভিডিওতে আসলে এত কিছু বলা যায় না, তাহলে দেখা যায় ভিডিওটা অনেক লেন্থি হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।